আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর ১.২ চ্যাপ্টার করব। দেখো প্রথমে কি বলেছি? মৌলিক ও যৌগিক সংখ্যা। নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। সংখ্যা ২ এর গুণনীয়ক হলো ১, ২, সংখ্যা ৫ এর গুণনীয়ক ১, ৫, সংখ্যা ১৩ গুণনীয়ক ১, ১৩। এখন তোমরা যদি খেয়াল করো, আমাদের এই সংখ্যার গুণনীয়কগুলো যে সংখ্যাগুলো গুণে বলছে, ওই সংখ্যাগুলো কিন্তু সবগুলো মৌলিক সংখ্যা। এইজন্য এদের গুণনীয়ক শুধু ১, ২, ১, ৫, ১, ১৩ মানে ১ আর ওই সংখ্যাগুলোই আসতেছে। আচ্ছা, এখন আমরা মৌলিক সংখ্যা কিভাবে চিনব? মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যা ১ ও ওই সংখ্যা ছাড়া অপর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন এখানে ধরো ২ আছে। ২ দেখো, ২ তো ১ দিয়ে ভাগ যাইতেছে। আর ২ নিজে ২ দিয়ে ভাগ যাইতেছে। এছাড়া কোনো সংখ্যা দেওয়া যাইতেছে না। তাহলে এইগুলো হলো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা উল্টা। যে সকল সংখ্যা ১ ও ওই সংখ্যা ছাড়া অপর যেকোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, তাকে যৌগিক সংখ্যা বলে। আর আমাদের গুণনীয়ক কি? গুণনীয়ক হলো, তুমি ধরো আমরা যদি একটা সংখ্যা নেই, ধরো আগে এটা মুছে নিই। যদি আমরা একটা সংখ্যা নেই ১২। আচ্ছা, ১২ কে আমরা কি দিয়ে কত দিয়ে ভাগ দিতে পারি? ১২ কে ২ দিয়ে ভাগ দেওয়া যায়, ৬ দিয়ে ভাগ দেওয়া যায়, ৩ দিয়ে ভাগ দেওয়া যায়, ৪ দিয়ে ভাগ দেওয়া যায়, ১ দিয়ে ভাগ দেওয়া যায়, আবার ১২ নিজেকে ভাগ দেওয়া যায়। এই যে সংখ্যাগুলা যে ভাগ দেওয়া যায় ১২ কে, ১২ কে যে সংখ্যাগুলোতে ভাগ দেওয়া যায় ওইটা হলো ১২ গুণনীয়ক। তো এইভাবেই আমরা গুণনীয়ক চিনব। কোন সংখ্যা দিয়ে যে কোন একটা সংখ্যা নিলাম, ওই সংখ্যা যেই সংখ্যা দ্বারা ভাগ যাবে ওইটা হলো ওই সংখ্যার গুণনীয়ক। আশা করি সবাই বুঝেছ? আচ্ছা, পরে কি বলছে দেখি, লক্ষ্য করি ২, ৫ ও ১৩ এর গুণনীয়ক কেবল ১ এবং ওই সংখ্যারই। কারণ হওয়ারই কথা, কারণ ২, ৫, ১৩ তো মৌলিক সংখ্যা। এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। দেখো আরেকটা ছক দিছে, সংখ্যা ৬, ৯, ১২। দেখো ৬ এর গুণনীয়ক কি? ১, ২, ৩, ৬। ৯ এর কি গুণনীয়ক কি? ১, ৩, ৯ এবং ১২ এর গুণনীয়ক কি? ১, ২, ৩, ৪, ৬, ১২। দেখো এই ৬, ৯, ১২ কিন্তু মৌলিক সংখ্যা না। এইজন্য এদের গুণনীয়কগুলো ১ আর ওই সংখ্যা ছাড়া একাধিক সংখ্যাও আছে। তারপরে দেখো কি বলছে, আবার ৬ ও ৯ এবং ১২ এর গুণনীয়ক ১ এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে। এই ধরনের সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। ওই যে আমরা বলছিলাম, যেসব সংখ্যা ১ এবং ওই সংখ্যা ছাড়া অপর যেকোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে সে সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। আচ্ছা, এখন দেখো কি পরে কি বলছে, সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি? দেখো ৮ ও ১৫ দুটি স্বাভাবিক সংখ্যা। এখানে ৮ ১ গুণ ২ গুণ ২ গুণ ২ এবং ১৫ ১ গুণ ৩ গুণ ৫। আচ্ছা, এটা কিন্তু এক ধরনের তোমার লসাগু আকারে যদি আমি দেখাই, দেখো আমি যদি এখানে ৮ টা নেই, ৮ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি, কত? ৪ হয়। ৪ কে যদি ২ দিয়ে ভাগ করি, ২ হয়। ২ কে যদি ২ দিয়ে ভাগ করি, ১ হয়। তাহলে আমার এইগুলো হলো আমাদের গুণনীয়ক হবে। আর এই ২ গুলো লেখছে এখানে। আচ্ছা, তারপরে যদি আমরা খেয়াল করি এখানে, তারপর কি বলছে দেখো, লক্ষ্য করি ৮ এর গুণনীয়ক হলো ১, ২, ৪, ৮। যেটা এই যে এখানে লিখছে। তারপর দেখো কি বলছে, তারপর লিখছে, দেখা যাচ্ছে ৮ এবং ১৫ এর মধ্যে ১ ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই ৮ এবং ১৫ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। আবার ১০, ২১, ১৪৩ ছাড়া ১৪৩ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সংখ্যা গুণনীয়ক নেই। অতএব সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। আচ্ছা, এখন সহমৌলিকটা কি? বলতেছে যে এখানে যে আমরা ৮ নিয়েছি, ৮ এবং ১৫। এই ১৫ যদি মধ্যে যদি তুমি ভালো করে
খেয়াল করে দেখো এখানে ১, ২, ৪, ৮, ১, ৩, ৫, ১৫ আছে, তাই না? এখানে খেয়াল করো এই ২ টা সংখ্যার মধ্যে ওর গুণনীয়কগুলার ১ ছাড়া আর কোনো গুণনীয়ক মিল আছে? নাই। এইজন্য এটাকে সহমৌলিক বলে। মনে রাখবা যে সংখ্যা বা যেকোনো ২ টা সংখ্যার গুণনীয়কগুলা ১ ছাড়া অন্য কোনো গুণনীয়ক যদি না মিলে তাহলে ওটা সহমৌলিক। আর যদি মিলে তাহলে সহমৌলিক না। যা এই কথাটা এখানে লেখছে ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এখানে বলে দিচ্ছি দেখছো ২ বা ততোধিক সংখ্যা মানে যেকোনো ২ টা সংখ্যা যেমন ৮ আর ১৫ সংখ্যার সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে ১, ২, ৪, ৮, ১, ৩, ৫, ১৫ শুধু ১ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। যদি শুধু ১ সহমৌলিক মিলে তাহলে সহমৌলিক, আর যদি না মিলে মানে ১ এর অধিক মিলে যায় তাহলে এটা সহমৌলিক না। আচ্ছা, এখানে দেখো আমাদের কাজ দিয়েছে কি ২ অঙ্ক বিশিষ্ট ১০ টি মৌলিক সংখ্যা লেখো। ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংখ্যার মৌলিক সংখ্যা নির্ণয় করো। নিচের সংখ্যাগুলো অনেক সংখ্যার নিচের স উম নিচের জোড় সংখ্যাগুলো কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। আচ্ছা, আমরা চলো এটা নির্ণয় করি। এই যে এটা আছে। দেখো এই ১ম কাজের সমস্যায় ২ অঙ্ক বিশিষ্ট ১০ টা মৌলিক সংখ্যা লেখো। ২ অঙ্ক বিশিষ্ট আসলে সবাই জানো যে ২ অঙ্ক বিশিষ্ট কোনটা? যেমন ১, ০ দেখো এখানেও একটা অঙ্ক, এটাও একটা অঙ্ক। তো ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা না এটা? তো এরকম ২ অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা দেখো বার করতে হবে। যেটা এখানে বলছে ২ অঙ্ক বিশিষ্ট ১০ টি মৌলিক সংখ্যা হলো ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩। আচ্ছা, এখন বলতে পারো মাথায় আসতে পারে যে মৌলিক সংখ্যাগুলো পার করার কোনো সহজ নিয়ম আছে। যেমন তুমি ধরো ২, ২ তো আমার জোড় সংখ্যা। এই ২ টা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। কিন্তু এই ২ জোড় সংখ্যা ছাড়া আর যত জোড় সংখ্যা আছে একটাও তোমার মৌলিক সংখ্যা না, এটা মাথায় রাখবা। যেমন ২২ জোড় সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না। তারপরে ধরো ২৪ জোড় সংখ্যা না। তারপরে ১৬ জোড় সংখ্যা না। এগুলা মাথায় রাখবা। ২ ছাড়া সকল জোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয়। তারপর আরো কি? আবার যদি কোনো অঙ্কের শেষে বা কোনো সংখ্যার শেষে শূন্য থাকে তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। যেমন ১০, ২০, ৩০ এগুলো কোনো সময় মৌলিক সংখ্যা হবে না। কারণ শূন্য থাকলে তুমি ভাগ করতে পারবা যেকোনো সংখ্যা দিয়ে। তারপরে কোনো সংখ্যার শেষে যদি ৫ থাকে তাহলে এটাও মৌলিক সংখ্যা না। কি হবে? দেখো ২৫ যদি মাথায় রাখো, যদি ধরো তুমি ২৫ ধরো, ২৫ শেষে ৫ আছে এবং এবারে ৫ পারে ২৫ তো ৫ যেতেছে মৌলিক সংখ্যা না। তারপরে তুমি যদি এখানে ধরো ১৫, তারপরে যদি তুমি ধরো এখানে দ্বিতীয় তুমি ৩৫, তার ৪৫ সবগুলোই ৫ আসছে, সেজন্য এগুলো মৌলিক সংখ্যা হবে না। তারপর আরেকটা আছে, আরেকটা হলো তোমার কোনো অঙ্ক নিলা, যেমন ১২ দেখো ১২ তো ১২ কিন্তু এই ১২ সংখ্যাটার অঙ্ক দুটো যদি যোগ করো, এই যোগ যদি ৩ আসে এবং এই ৩ কে যদি যে যোগফলটা আসবে ওই যোগফল যদি ৩ দিয়ে ভাগ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা না। এটা মাথায় রাখবা। আচ্ছা। তারপরেও এইটার কয়েকটা এই ৩ টা ৪ টা নিয়মে কি মাথায় রাখো তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা অঙ্কে ফিরে আসি। দ্বিতীয় অঙ্ক ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংখ্যার মৌলিক ১০১ থেকে ১৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে যে ১০১ থেকে ১৫০ মৌলিক সংখ্যা হলো ১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯। তোমরা যে ৪ টা নিয়ম দেখেছি ৪ টা নিয়ম তুমি মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারো সহজেই। আবার তুমি বেশিরভাগ সময় যদি তুমি খেয়াল করে দেখো ২, ৩, ৫, ৭ এই ৪ টার দিকে ভাগ দাও তাহলে সহজে মৌলিক সংখ্যা বার করা যায়। আচ্ছা, ৩ নাম্বারটা ছিল কি নিচের জোড় সংখ্যাগুলোর মধ্যে সহমৌলিক নির্ণয় পদ। দেখো এখানে কি বলছে ১৬ আর ২৮। ২৮ এ দেখো ১৬ সহমৌলিক কি? কি? গুণনীয়কগুলো কি?
১, ২, ৪, ৮ আর ২৮ এর ১, ২, ৮, ৭, ১৪ দেখো তো এখানে ১৬ রও ১ আছে, আবার ২ আছে। গুণিত আবার ২৮ এরও ১ আছে, ২ আছে। আর আমাদের সহমৌলিক হওয়ার নিয়ম কি ছিল? যে ২ টা সংখ্যার মধ্যে গুণনীয়ক শুধু একই মিলতে পারবে। যদি মিলে তাহলে এটা সহমৌলিক। কিন্তু যদি অন্য কোনো মৌলিক গুণনীয়ক মিলে যায় তাহলে এটা সহমৌলিক নয়। যেটা এখানে আমরা পাইতেছি এইজন্য এটা সহমৌলিক নয়। এই যে তারপর কি লিখতে হবে দেখো এখানে যে দেখা যাচ্ছে ১৬ ও ২৮ এর মধ্যে ১ ছাড়া অন্য সাধারণ গুণনীয়ক আছে। সুতরাং ১৬ ও ২৮ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। আচ্ছা। এখন তো আমাদের প্রশ্ন হচ্ছে ভাই এই সহমৌলিক এম সংখ্যার গৌণগুলো কি ব্যবহার করব? দেখো যদি আমরা ১৬ টা নিই, এখন আমি যদি ১৬ টাকে তুমি লসাগু আকারে পড়ো, ১৬ কে যদি ২ দিয়ে ভাগ দাও, কত হবে? ৮, ৮ কে যদি ২ দিয়ে ভাগ দাও ৪, ৪ কে যদি ২ দিয়ে ভাগ দাও ২, ২ কে ২ দিয়ে ভাগ দাও ১। খেয়াল করো তো এখানে এই যে এইগুলোই যে আসতেছে, এগুলো তো সমমৌলিক সংখ্যার মধ্যে পড়ে দেখো। তুমি এখানে ভালো করে খেয়াল করো। এই দেখো ১, ২, ৪, ৮, ১৬ এখানে কিন্তু ১, ২, ৪, ৮, ১৬ আছে। এইভাবে তুমি ভাগ করতে পারো। আচ্ছা ২য় সংখ্যা বা ক্ষয়ের ২ টা সংখ্যা ২৭ ও ৩৮। দেখো ২৭ এর গুণকগুলো কি ১, ৩, ৯, ৭, ২৭। ৩৮ এর গুণকগুলো কি ১, ২, ১৯, ৩৮। যেগুলার দেখো এগুলোর মধ্যে কোন সাধারণ গুণক নেই। আমি শুধু শর্টকাটে লিখছি। তোমরা উপরে যে দেখা যাচ্ছে এই লেখাটা লিখবা সবসময়। সবগুলো ক্ষেত্রে। দেখো এখানে তুমি ২৭ আর ৩৮ এর মধ্যে ১ ছাড়া আর কোন গুণক মিলতেছে না। এইজন্য এটা একটা সহমৌলিক। তারপরে দেখো ওই যে এখানে লেখা আছে উত্তর ২৭ ও ৩৮ সহমৌলিক। এখন গণ আছে কি ৩১ ও ৪৩। এটা একটা মৌলিক সংখ্যা। এইজন্য দেখেন সাইডে লিখে রাখছে মৌলিক সংখ্যা। দেখো ৩১ আর ৪৩ তো মৌলিক সংখ্যা। এইজন্য কি ১ আর ৩১ এ আসে আর ১ আর ৪৩ এ আসে। এটা কিন্তু বলার কোনো কথা নেই। এটা যেটা সহমৌলিক হবে। আচ্ছা ২১০ ও ১৪০ ২১০ কতগুলো গুণ? ১, ২, ৩, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ২১, ৩০, ৩৫, ৪২, ৭০, ১০৫, ২১০। ১৪০ দেখো গুণ কি ১, ১০, ১৩ তে ১৪৩ দেখছো? এখন ২১০ আর ১৪০ এর মধ্যে আমাদের গুণনীয়ক ১ ছাড়া কোনগুলো মিলতেছে? মিলতেছে না। এইজন্য এটা সহমৌলিক নয়। কা দাঁড়াও। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সহমৌলিক না তো ওভাবে আমি খেয়াল করি নাই। দেখো এখানে আমাদের ১০ আর এখানে ১০ মিলতেছে। এইজন্য এটা সহমৌলিক না। আচ্ছা। পরে কি ছিল? আর কোনো আমাদের ইয়ে নেই। আমাদের কাজগুলো সব সমাধান হয়ে গেছে।